মামা অসন্তুষ্ট থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, লাইলাতুল কদরের নামাজও কবুল হবে না। ঠিক কিনা কথা বল? খবরদার। এরপরে পবিত্র জবান, যেই মুখ দিয়ে গীবত বের হয়, যেই মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, এরকম পবিত্র জবান লাগবে। তখনই তুমি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, তোমার প্রত্যেকটা শব্দ দিয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। হালাল রুজি, মা বাবার সন্তুষ্টি, গীবত মুক্ত জবান আর ইশকে রাসূলের খাঁচা, ওখানে এগুলো নিয়ে মসজিদে ঢুকবেন। আপনি নামাজে যাবেন না, আপনি জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা আও হুররিকতা। খবরদার, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে, কাউকে শরীক করবে, জবে করে দিলেও শরীক করব, আগুনে পোড়ালেও শরীক করব না। আল্লাহ এক, আল্লাহ। 2 নম্বর, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। বাবা মা যদি সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, বাবা যদি সৎমা বিয়ে করে নিয়েও আসে, তারপরে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কারাগার, কোন ধরনের আদালত এই পৃথিবীতে সন্তানের জন্য নাই, নাই, নাই। ঠিক কিনা বলে? জি, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ফরজ নামাজ তরক করা যাবে না। 4 নম্বর হলো ওয়ালা তাশরিবান্নাল খামরা। শরাব পান করা যাবে না, মদ পান করা যাবে না, মাদক আসক্ত হওয়া যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। এটা হলো সমস্ত গুনার মাথা, সমস্ত গুনার মাথা হলো মাদক। এটার থেকে দূরে থাকতে হবে। ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। সমস্ত রকমের কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে দূরে থাকতে হবে, এগুলো আল্লাহর রাগকে ভারী করে ফেলে। ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা আনিজ যুফরি। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। ওয়া ইন হালাকান নাস। যদিও মানুষ মারা যায়, তারপরেও কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে হয়তো হাত দিয়ে অথবা মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে যুদ্ধ করে যেতে হবে। ঠিক কিনা? এরপরে ওয়াইজা আসওয়াবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। মানুষ যখন মহামারীতে আক্রান্ত হবে, এলাকায় যখন আগুন লেগে যাবে, এলাকায় যখন ভূমিধস হবে, কোন ধরনের কঠিন মহামারী আসলে তুমি সেখানে অবস্থান করতে হবে, তখন মানুষের পাশে দাঁড়াতে হবে। এরপরে ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। পরিবারের জন্য খরচ করতে হবে সাধ্যমতো। কৃপণতা করা যাবে না, 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 না। নবীজি বলছেন ওয়াত্তাকু ওয়াশশুখ, অর্থাৎ কৃপণতা থেকে আল্লাহকে ভয় পাও। কৃপণতা হচ্ছে ওই জিনিস যেটা তোমাদের অতীতের অনেক বড় বড় সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। কৃপণ হওয়া যাবে না। দেখা যায় ডিশের বিল দেওয়ার সময় টাকার অভাব হয় না, ওয়াইফাই বিল দেওয়ার সময় টাকার অভাব হয় না, মসজিদের ইমামের বেতন আর মুয়াজ্জিনের বেতন দেওয়ার সময় 300 টাকা করে মাসে যেটা দেয়, সেটার জন্য ক্যাশিয়ারকে পিছে পিছে ঘুরতে হয়। ঠিক কিনা কথা? নো, নো, নো। আল্লাহ রাস্তায় দেওয়ার সময় কৃপণ হওয়া যাবে না। অন্তর থেকে দেবেন, আল্লাহ দয়া করবে। আল বখিলু আদুবুল্লাহ। কৃপণ আল্লাহর শত্রু। ওয়াসসাখিয়ু হাবিবুল্লাহ। আর যে ব্যক্তি দান করে সে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে চাইলে অকাতরে দান করবেন। অ্যামাউন্ট দেখবেন না, এই কত লাগবে নিয়ে যান। দেওয়ার মালিক কে? আর কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী যখন মানুষ পাঠাতেন কিছু দেওয়ার জন্য, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিয়ে যাও, দুইটা নিয়ে যাও বলতেন না, বলতেন ওইখানে যতগুলো ওট আছে সবগুলো নিয়ে যাও। তাই আল্লাহ ওনাকে দৌলত উসমান দান করেছেন। সেজন্য পরিবারের জন্য খরচ করবেন, কৃপণতা করবেন না, সাধ্যমতো স্ত্রী সন্তানকে খাওয়াবেন। ঠিক কিনা? লাস্টে নবীজি বলছেন ওয়া আখিফহুম ফিল্লাহ। সন্তানকে আল্লাহর ভয় দেখাবেন। প্রতিদিন বিভিন্ন ফেরকা ইমান চোর বের হয়েছে। ঠিক কিনা বলো? সেজন্য ইমানকে নিয়মিত ঠিক আছে কিনা খবর নিতে হবে। ইমানের অর্থাৎ হেদায়েতের একটা গাড়ি আছে, ইমানের রোডে চলে। কিসের গাড়ি? হেদায়েতের গাড়ি। কোন রাস্তায় চলে? ইমানের রাস্তায়। সেই গাড়ির চাকা হলো 4টা। কয়টা? কয়টা? একটা হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো আহলে বাইত, 4 নম্বর হলো সাহাবা। জোরে বল সুবহানাল্লাহ। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দেখবেন কোরআন বিরোধী কিছু দেখছেন, বুঝবেন ইমানে সমস্যা আছে।
আর এক জায়গায় দেখবেন সুন্নাহ বিরোধী, বুঝবেন অসুবিধা আছে। আরেক জায়গায় দেখবেন আহলে বায়াত বিরোধী, বুঝবেন ভেজাল আছে। আরেক জায়গায় দেখবেন সাহাবায়ে কেরাম বিরোধী, আছে না না? বর্তমানে দুইটা ফিতনা মারাত্মক, একটা সুন্নাহ বিরোধী, একটা সাহাবা বিরোধী। সুন্নাহ বিরোধী হচ্ছে আহলে হাদিস, আর সাহাবা বিরোধী হচ্ছে শিয়ারা, যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলো? আমি এতটুকু বলে যাই, আমার চেয়ে ইমাম বুখারী অনেক ভালো বুঝেছে। ইমামে বুখারী যাকে রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ওনাকে নিয়ে কটূক্তি করার সেই ক্ষমতা, সেই দুঃসাহস আমাদের হতে পারে না। খবরদার, সাবধান থাকবেন। 50 তলা বিল্ডিং এর মালিক হওয়া বড় কথা নয়, বেড়ার ঘরে ছাদের উপর দিয়ে পানি পড়ে হলেও ঈমান নিয়ে যাওয়া বড় কথা।